সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো যীশু সত্য কেন। প্রভু যীশু তাকে যে আমরা অনুসরণ করব, সেই অনুসরণ করার পিছনে যে বিষয়, তিনি কি সত্য, তার কথা সকল কি সত্য, তার পথ সকল কি সত্য, তিনি যা বলছেন সেগুলো কি সত্য, সেই সত্য যীশু সত্য কেন, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয়, সে বিষয় নিয়ে আমরা এই সময় আলোচনা করি যে যীশু সত্য কেন। প্রথমে বলতে চাই প্রভু যীশু তিনি সত্য কেন। তার কারণ হলো যে কারণ তিনি ছাড়া কেউ বলেননি আমি একমাত্র পথ। হ্যাঁ, হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট তিনি ছাড়া আর কেউ বলেননি জোর দিয়ে যে আমি একমাত্র পথ। শুধু আমি নয়, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি লেখা আছে। সেই আমি একমাত্র পথ যোহন 14:6 যদি আপনারা পাঠ করেন, সেখানে দেখতে পারবেন যে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে আমি পথ, সত্য এবং জীবন, আমি ছাড়া কেহ পিতার নিকটে আসিতে পারে না। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট ছাড়া আমরা কেউ সত্যময় পিতা ঈশ্বরের কাছে যেতে পারি না। তাই প্রভু যীশুই সত্য কেন? কারণ তিনি একমাত্র বলেছেন আমি পথ, যে পথ দিয়ে আমরা সত্যময় ঈশ্বরকে আমরা পেতে পারি, যে পথ দিয়ে আমরা সত্যময় ঈশ্বরের কাছে আমরা যেতে পারি, যে পথ দিয়ে আমরা সত্যময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, যে পথ দিয়ে আমরা সত্যময় ঈশ্বরের কাছে আমাদের মনের কথা সকল খুলে বলতে পারি, যে পথ দিয়ে আমরা সত্যময় ঈশ্বরের চরণতলে আসার আমরা সুযোগ পাই, যে পথ দিয়ে আমরা সত্যময় ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত হই। হালেলুয়া। তাই প্রভু যীশু সত্য কেন? কারণ তিনি ছাড়া আর কেউ বলেননি যে আমি পথ, আমি একমাত্র পথ, যে পথ দিয়ে তোমরা সত্যময় ঈশ্বরকে পেতে পারো। হালেলুয়া। এবং যীশু সত্য কেন, 2 নম্বর বিষয় তা হলো কারণ তিনি ছাড়া কেউ বলেননি আমি জীবন্ত। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে আমি জীবন্ত। দেখো, আমি যুগে যুগে আমি জীবন্ত, আমি প্রথম এবং আমি শেষ। দেখো, যুগে যুগে আমি জীবন্ত। এবং প্রভু যীশু বলছে আমি জীবন এবং পুনরুত্থান। প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করার আগে তিনি বলছেন, কি বলছেন প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করার আগে? যোহন 11:25 যদি আপনারা পাঠ করেন, সেখানে লেখা আছে প্রভু যীশু বলছে যে আমি আমি জীবন্ত, আমি জীবন্ত, আমি জীবন এবং পুনরুত্থান। হালেলুয়া। প্রভু যীশু তিনি বলছেন যে আমি জীবন এবং পুনরুত্থান। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুর আগে তিনি বলছেন যে আমি জীবন এবং পুনরুত্থান। অর্থাৎ তিনি আবার পুনরুত্থিত হবেন, জীবন্ত হবেন। এবং প্রভু যীশু খ্রিস্ট যখন ক্রুশে বলিদান হলেন এবং 3 দিন বাদে তিনি জীবিত হয়ে উঠলেন। হালেলুয়া। তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি যে সত্য, তার প্রথম যে আধার এই তার জীবন্ত হয়ে ওঠা, তিনি পুনরুত্থান তার হয়ে ওঠা, আবার জীবিত হয়ে ওঠা, তার কথার কত সত্য। যখন তিনি জীবিত হন তখন আমরা সেই তার সমস্ত আদেশ উপদেশ, তার সমস্ত বাণী সকল আমরা বলতে পারি যে জীবন্ত। কারণ তিনি যদি জীবন্ত না হতেন তাহলে তিনি জীবিত হতে পারতেন না। তাই তিনি ছাড়া আর কেউ জীবন্ত নয়, যে পুনরুত্থিত কেউ হয়নি। তিনি ছাড়া আর জীবন্ত ঈশ্বর আমরা কাউকে আমরা দেখতে পাই না। তাই তা থেকে আমরা কি বুঝতে পারি যে যীশু খ্রিস্ট তিনি সত্য। আর আমরা কোথাও এইরকম নজির বা দৃষ্টান্ত আমরা খুঁজে পাই না। শুধুমাত্র প্রভু যীশুর বিষয় আমরা জানতে পারি যে তিনি একমাত্র জীবন্ত ঈশ্বর, তাকে আমরা বিশ্বাস করতে পারি। এবং প্রভু যীশু সত্য কারণ তিনি সত্য উদ্ঘাটন করেছিলেন মৃত্যুর পর জীবিত হয়ে। হ্যাঁ, হালেলুয়া। প্রভু যীশুই তিনি জীবিত, প্রভু যীশুই তিনি সত্য উদ্ঘাটন করেছিলেন মৃত্যুর পর জীবিত হয়ে। যে প্রভু যীশু তার মৃত্যুর পরে এই যে জীবিত হয়ে ওঠা, এটাই হলো সত্য উদ্ঘাটন করা। যে তিনি যদি মিথ্যে হতেন তাহলে তিনি মৃত্যুর পরে আর জীবিত হতে পারতেন না। তা থেকে আমরা কি বুঝতে পারি? যে আমরা বুঝতে পারি যে প্রভু যীশু তিনি সত্য, আর সেই সত্য উদ্ঘাটন কিভাবে তিনি করলেন? জীবিত হয়ে, পুনরুত্থিত হয়ে। তাই এইটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকল বিশ্বাসী জীবনে, যে প্রভু যীশু তিনি সত্য এবং তার পথ সকল
কত সত্য, সেই পথ সকলের মধ্যেই জীবন আছে, এবং সেই পথ সকলের মধ্যেই আমাদের হ্যাঁ পরিত্রাণ আছে, সেই পথ সকলের মধ্যেই আমাদের স্বর্গীয় জীবন আছে। হালেলুয়া। যিশু সত্য, কারণ তিনি আমাদের উদ্ধার করতে এসেছিলেন। তিনি নিজ কণ্ঠে ও কাজে প্রমাণ দিয়েছেন। হালেলুয়া। প্রভু যিশু খ্রিস্ট তিনি যে সত্য, তিনি আমাদের উদ্ধার করতে এসেছিলেন নিজ কণ্ঠে এবং কাজে, অর্থাৎ কথায় এবং কাজে প্রমাণ দিয়েছেন। কিভাবে? প্রভু যিশু তিনি তিনি যে অন্ধ তাকে তিনি দৃষ্টি ফেরত দিয়েছিলেন, যে ল্যাংড়া, যে চলতে পারে না, তাকে তিনি হাঁটার ক্ষমতা দিয়েছিলেন, যে মৃত তাকে জীবন দান করেছিলেন। তাই প্রভু যিশু তিনি আমাদেরকে উদ্ধার করতে এসেছিলেন নিজ কাজে এবং কণ্ঠে, কথায় তিনি তা প্রমাণ দিয়েছেন। তাই আমরা বলতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি সত্য। এবং আমরা আরেকটি বিষয় দেখি, প্রভু যীশু খ্রিস্ট তিনি সত্য কারণ তিনি সহায়ক আত্মা বা পবিত্র আত্মার বিষয় বলেছিলেন, যে আমরা এখনো তার কাজ স্বচক্ষে দেখে চলেছি, তার সাহায্য ও যিশুর বিষয় সাক্ষ্য। আমেন, হালেলুয়া। অর্থাৎ প্রভু যীশু তিনি সত্য, তিনি বলেছিলেন, দেখো এক সহায়ক আত্মা বা পবিত্র আত্মা বিষয় প্রভু যীশু বলেছিলেন যে সেই সহায়ক আত্মা তোমাদেরকে সাহায্য করবে। যে কি সাহায্য করবে? সত্যভাবে আমাদেরকে পরিচালনা করার জন্য, এবং প্রভু যিশুর বিষয় সাক্ষ্য দান করবে, যে প্রভু যিশু তিনি কত জীবন্ত, তার পথ সকল কত সত্য, তার কার্য সকল কত সত্য, তিনি যে প্রকৃত আমাদের উদ্ধারকর্তা, তিনি যে প্রকৃত আমাদের জীবনদাতা, তিনি প্রকৃতই আমাদের অনন্ত জীবনদাতা, সে বিষয় সকল সাক্ষ্য পবিত্র আত্মা দেবে। তাই তা কিন্তু এখনো আমরা দেখে চলেছি, কারণ পবিত্র আত্মাই কিন্তু আমাদেরকে সাহায্য করছে প্রভু যিশুর বিষয় সাক্ষ্য দেওয়ার জন্য। কারণ সেই প্রভু যিশু কত অলৌকিক কার্য তিনি করছেন। প্রভু যিশু নতুন জীবন দিয়েছেন, যাদের জীবন একদম জগতের মধ্যে দিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল, তাদের নতুন ভাবে জীবন দিয়েছেন প্রভু যিশু চরণতলে যারা এসেছে। আর তা থেকে আমরা কি বুঝতে পারি যে প্রভু যিশু তিনি যে সহায়ক আত্মার কথা বলেছিলেন, সেই পবিত্র আত্মা আমাদেরকে এখনো তার প্রমাণ দিয়ে চলেছে, সাহায্য করে চলেছে, আমাদেরকে পরিচালনা করে চলেছে, এবং প্রভু যিশু বিষয়ে সাক্ষ্য দিয়ে চলেছে। তাই আমরা বলতে পারি যে প্রভু যিশু তিনি সত্য। হালেলুয়া। এবং শেষে বলি, যিশু আমাদের স্বর্গীয় জীবন দেবেন। আমেন, হালেলুয়া। প্রভু যিশু বলছেন যে যে পিতার নিকটে পিতার নিকটে আমি যাচ্ছি, সেই পিতার বাড়িতে আমি তোমাদের জন্য ঘর প্রস্তুত করতে যাচ্ছি, কারণ দ্বিতীয় আগমনে যখন আসবেন তিনি আমাদের সেই বাড়িতে নিয়ে যাবেন। হালেলুয়া। সেই গৃহে তিনি নিয়ে যাবেন। তাই আমরা বলতে পারি যে প্রভু যিশু তিনি আমাদের স্বর্গীয় জীবন দেবেন। তিনি যদি না বলতেন তাহলে আমরা বিশ্বাস করতাম না, কিন্তু প্রভু যিশু তিনি বলছেন যে তোমাদেরকে সেই স্বর্গে গৃহে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, আমি ঘর প্রস্তুতের জন্য, গৃহ প্রস্তুতের জন্য, তোমাদের সেখানে থাকার প্রস্তুতের জন্য আমি সেখানে যাচ্ছি। হালেলুয়া। তার থেকে আমরা বুঝতে পারি যে প্রভু যিশু খ্রিস্ট তিনি সত্য। এবং প্রভু যিশু তিনি অনেকবার বলেছেন যে দেখো, যে চোর আসে চুরি বধ বিনাশ করিতে, কিন্তু আমি আসিয়াছি জীবন এবং উপচার দিতে। তাই আমরা বলতে পারি যে প্রভু যিশু যে জীবন দিতে চেয়েছেন, সেই জীবন কেমন জীবন? স্বর্গীয় জীবন। সেই স্বর্গীয় জীবন তিনি আমাদেরকে অবশ্যই দেবেন। তাই প্রভু যিশু তিনি সত্য। তাই আজকে আপনাদেরকে বলি, যে বিষয় সকল নিয়ে আলোচনা করেছি, সে বিষয় আমরা মনে রাখি যে প্রভু যিশু কিন্তু আমাদেরকে অনন্ত জীবন দেবেন, স্বর্গীয় জীবন দেবেন, এবং তিনি সত্য। তিনি ছাড়া আর সত্য আমরা কাউকে দেখতে পারি না। তাই আসুন সেই সত্যময় ঈশ্বর আমাদের প্রভু যিশু খ্রিস্টের চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি, এবং সেই ঈশ্বরকে, সেই পিতা ঈশ্বরকে আমরা ডাকি আমাদের জীবন দিয়ে, আমাদের সমস্ত জীবন তার কাছে সমর্পিত করি। সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে স্বর্গীয় জীবন দান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।